এই মসজিদে শুধু আমার ইবাদত হবে, আমার দাসত্ব হবে, আমার গুণগান হবে, আমার সালাত হবে, তাসবিহ তাহলিল হবে, জিকির আজকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই মসজিদ সমূহ শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার মসজিদে আমার সালাতের বাইরে তারা অন্য কোনো কথা বলবে না। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তারা অন্য কোনো বিষয়ে কথাবার্তা বলবে না, তারা আল্লাহর সাথে শিরিক স্থাপন করবে না, তারা মসজিদে বসে বসে হট্টগোল করবে না, চিল্লা চাচা করবে না, তারা মসজিদে সরগোল করবে না, উচ্চ স্বরে কথাবার্তা বলবে না, মসজিদে তারা দিনের কথা বাদ দিয়ে তারা দুনিয়াবি কথা বলবে না। এটা একবারে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদে শুধু আপনি ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবেন, তারপরে ইবাদত করা হয়ে যাবে, আপনাকে বাড়ি চলে যেতে হবে। আর যদি আপনার মসজিদে বসে থাকা এতই কর্তব্য হয়, যদি আপনার এতই আলোচনা থাকে, তাহলে আপনি পার্সোনালভাবে আপনি আলোচনা করেন। কিন্তু আপনি মসজিদে বসে বসে আপনি চিল্লা চাচা করছেন, আপনি হইচই করছেন, আপনি উচ্চস্বরে কথা বলছেন, এটা মসজিদের আপনি মর্যাদা আপনি হানি করছেন, আপনি মসজিদকে আপনি সম্মান করছেন না। আর এই মসজিদে আমরা কিসের জন্য আসি? আল্লাহকে সিজদা করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। তাহলে এই মসজিদটা হচ্ছে আল্লাহর। তাহলে আল্লাহর ঘরে এসে আমরা আলতু ফালতু কথা বলবো কেন? আমরা আল্লাহর ঘরে এসে হইচই করবো কেন? আল্লাহর ঘরে এসে আমরা এক অপরে ঝামেলা করবো কেন? এই আল্লাহর ঘরে আমরা গিবাদ পরনিন্দা পরচর্চা করবো কেন? আমরা এই আল্লাহর ঘরে আমরা দুনিয়াবি কথাবার্তা বলবো কেন? কিন্তু দেখুন, সালাত আদায় করার পরে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ধরে দুনিয়াবি কথাবার্তা বলেই যাচ্ছে। তারা বলে থাকছে যে এই বছরে তোমার ফসল কতটি হলো, কত ধান হলো, কত গম হলো, কত ভুট্টা হলো। এইরকমভাবে এই মসজিদে তারা বিভিন্ন রকম তারা বলে থাকে। এই সমস্ত নাজায়েজ হারাম, এটা বলা যাবে না, যেহেতু অত্র আয়াতের বিবরণ থেকে বোঝা যাচ্ছে। যেহেতু দেখুন, আপনি সালাত আদায় করতে এসেছেন, সালাত আদায় করতে এসে আপনি এক জায়গায় আপনি একটা পাশে মোবাইল রেখে দিয়েছেন, মোবাইলটা রাখার পরে আপনি সালাত আদায় করছেন। সালাত আদায় করতে করতে সালাত আদায়ের আপনার কমপ্লিট হয়ে গেল, সালাত কমপ্লিট হয়ে গেল, তারপরে আপনি দেখছেন মোবাইলটা পাচ্ছেন না, আর খুঁজে মোবাইলটা পাচ্ছেন না। তো এই মোবাইলটা আপনি খোঁজ করছেন মসজিদে, আপনি মোবাইলটা খোঁজ করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা রাদ্দাহা, যে ব্যক্তি শুনবে এবং যারা দেখবে যে মসজিদে খোঁজ করছে, সে যেন তার জন্য বদদুয়া দেয়, সে যেন তার জন্য বদদুয়া দেয়। অর্থাৎ অত্র হাদিসের বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে আপনি মসজিদে কোনো হারানো বস্তু খুঁজতে পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া দিয়েছেন যে আপনার মোবাইল যেন না পায়, এইরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আপনি এটা একটু চিন্তা করুন যে আপনি নামাজ পড়ার পরে আপনি গোল মিটিং করছেন, আপনি হইচই করছেন, আপনি চিল্লা চাচা করছেন, এত চিল্লা চাচা করছেন, বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। তাহলে এটা কি কোনো ভালো মানুষের কাম্য হতে পারে? এটা একজন ইমানদারের কাম্য হতে পারে? একটা মুমিনের কাম্য হতে পারে? এটা মুমিনের কাম্য হতে পারে না, এটা ভালো মানুষের এটা কথাবার্তা হতে পারে না। অতএব সম্মানিত উপস্থিতি, সম্মানিত বাপজি ও ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সালাত আদায় করতে আসবেন, সুন্দরভাবে আসবেন, আসার পরে সালাত কমপ্লিট হয়ে যাবে, আপনারা বাড়ি চলে যাবেন আপন আপন। যদি আপনাদেরকে এত জরুরি কথা থাকে, তাহলে আপনারা পার্সোনাল রূপে আপনারা আলোচনা করুন। মসজিদ ব্যতীত আপনি মসজিদে আপনি আলোচনা করবেন না, এটা আপনাদেরকে অনুরোধ করলাম, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা মসজিদে হইচই করবেন না, করবেন না, করবেন না। হারাম, হারাম, হারাম। যেটা আপনাকে একটি হাদিস শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে একদা আমি মসজিদে শুয়েছিলাম, সেই সময়তে একজন ব্যক্তি আমাকে কঙ্কর মারল, একটি পাথর মারল। তো পাথর মারার কারণে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখলাম যে কোনো মানুষ মারেনি, কোনো সাধারণ মানুষ মারেনি। সেই রাবি বলছেন কোন সাধারণ মানুষ মারেনি। কে মেরেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঙ্করটি মেরেছে। মারার পরে সেই ব্যক্তিকে বলছে, ওই পাশে 2 জন ব্যক্তি আছে, ওই ব্যক্তি 2 জনকে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসা হলো। তারপরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের বাড়ি কোথায়? তোমাদের ঘর কোথায়? তোমরা কোন গোত্রের মানুষ? তোমার শহর কোথায়? তোমার গ্রাম কোথায়? তখন সেই 2 জন ব্যক্তি বলল, আমরা হচ্ছি তায়েববাসী, আমাদের বাড়ি হচ্ছে তায়েব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা যদি তায়েববাসী না হতে, তোমরা যদি মদিনাবাসী হতে, তাহলে তোমাদেরকে এত শাস্তি দিতাম, কঠিন শাস্তি দিতাম। কেন? তোমরা মসজিদে হইচই করছিলে, তোমরা মসজিদে উচ্চ স্বরে কথাবার্তা বলছিলে। তাহলে অত্র হাদিসের বিবরণ থেকে আমরা কি বুঝতে পারলাম?
অত্র হাদিসের বিবরণ থেকে এটাই বোঝা যাচ্ছে যে আপনি মসজিদে উচ্চ স্বরে কথা বলতে পারবেন না, আপনি মসজিদে আলতো ফালতো কথা বলতে পারবেন না, আপনি গায়ের জোরে আপনি বলছেন বলেন গা, আমার কথা আপনারা রাগ করবেন, আপনারা বলবেন মৌলভী সাহেবকে আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি আমরা থাকাচ্ছি, তারপরে আমাদের বিরুদ্ধে এত বড় কথা, যে না এটা আমার বাপের কথা নয়, এটা আমার পকেটের কথা নয়, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা। এটা আমি কোনোদিন, এতদিন পর্যন্ত আমি খুতবা দিচ্ছি, আমার নিজস্ব কথা আমি কোনোদিন বলিনি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমি নিজস্ব কথা একদিনও বলবো না। আমার হায়াত অবধি সময় থাকলো, আমি হায়াতে যতদিন বাঁচবো আমার নিজস্ব কথা একদিনও বলবো না ইনশাআল্লাহ। যতদিন আমি বেঁচে থাকবো কোরআন এবং হাদিসের অনুবাদ করব, এইরকমভাবে আপনাদেরকে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। আপনি আমার ওপর রাগ করেন আর আপনি ঝাল করেন, যেটাই করেন না কেন আপনি করতে পারেন, আমার কোনো যায় আসে না। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সঠিক কথা বলতে হবে, যারা ইমানদার আল্লাহকে ভয় করবে, আর ভয় যদি করা হয় তাহলে আপনাকে আমি একটা দেখছি অন্যায় কাজ করছেন আর আমি বাধা দিব না, এটা হয়। অন্যায় আপনি কাজ করছেন, আপনি মসজিদে হইচই করছেন আর আমি বাধা দিচ্ছি, তারপর আপনি শুনছেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি গালাত করছেন, আপনার এটা অভ্যাসটাকে আপনাকে পরিত্যাগ করতে হবে। যাই হোক, আপনি মসজিদে যদি বসে আলোচনা করেন, উচ্চস্বরে কথা বলেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাকে কঠিন শাস্তি দিতাম। তাহলে বোঝা যাচ্ছে যে তারা ইসলাম সম্পর্কে অত পারদর্শী ছিল না, মসজিদের কি মর্যাদা, মসজিদের কি গুরুত্ব তাৎপর্য তারা জানতো না, তার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ছেড়ে দিলেন। তারপরে বললেন যদি তোমরা মদিনাবাসী হতে তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দিতাম। তোমরা উচ্চ স্বরে এই মসজিদে কথাবার্তা বলেছো, নাবিজির মসজিদে তোমরা কথাবার্তা বলেছো, তার জন্য তোমাদেরকে শাস্তি দিতাম, এত শাস্তি দিতাম, দৃষ্টান্তমূলক তোমাদেরকে শাস্তি দিতাম। তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদে আপনি যদি অহেতুক কথাবার্তা বলেন, ফালতু যদি কথাবার্তা বলেন, তাহলে আপনার জন্য শাস্তি অবধারিত। আপনি গায়ের জোরে আপনি বলতে পারেন, আমার কথা আপনি খারাপ নিতে পারেন, আপনি আমার কথা মানতেও পারেন না মানতে পারেন, এটা আমার বলার কর্তব্য, আপনাকে আমি বললাম। আপনাদেরকে সকলকে আমি ভালোবাসি, আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা জ্ঞানীগুণী মানুষ, আপনাদেরকে আমি খাটো করছি না, খুব ছোট করছি না, আপনাদেরকে আমি এটাই পরামর্শ দিচ্ছি, আপনাদেরকে এটাই অনুরোধ করছি যে আপনারা আজ থেকে মসজিদে হট্টগোল করবেন না, আজ থেকে মসজিদে আপনারা চিল্লা চাচা করবেন না। মসজিদে আপনারা কিছু আলোচনা করলে আপনারা পার্সোনাল রুমে চলে যান। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে একটা কামরা করা হয়েছিল, আলাদা জায়গায় কামরা করা হয়েছিল, যার কিছু প্রয়োজন ছিল সেইখানেই তারা আলোচনা করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাতটা আমরা গ্রহণ করব, আমরা যেন সেই দিকে লক্ষ্য রাখি, যেন আমরা এই মসজিদকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এই মসজিদের মর্যাদা অপরিসীম, এই মসজিদ আমাদেরকে নির্মাণ করতে হবে, মসজিদ আমাদেরকে দেখতে হবে। যারা ইমানদার, যারা মুমিন তারাই দেখবে, যারা কাফের, যারা মুশরিক তারা দেখবে না। অতএব আমাদেরকে মসজিদের মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে। আপনাকে আমি এটাই পরশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ যেন আমরা এই মসজিদের মর্যাদা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, এতদিনে যা ভুল করেছি আমরা জানতে অজান্তে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা ভুল করেছি, হে রব্বুল আলামিন আজ থেকে তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আজ থেকে তোমার কাছে তওবা করছি আল্লাহ, যেন আমরা এই মসজিদের আর মর্যাদা হানি করব না। যেহেতু এটা তোমার ইবাদতখানা, তোমারই ইবাদত করব, এটা কোনো দুনিয়াবি কথাবার্তা বলার জায়গা নয়। যেহেতু আপনাদেরকে একটা হাদিস শোনালাম যে আপনি নামাজ পড়ার পরে পরে আপনার মোবাইলটা হারিয়ে গেছে, তারপরে আল্লাহ রসুল বলছেন লা রদ্দাহা, সে যেন না পাই, বদদুয়া দিচ্ছেন। তাহলে আল্লাহ রসুল বদদুয়া দিচ্ছেন, তাহলে আমি কে? আমি পারমিশন দেবো কেন যে আপনি কথা বলেন, আপনি উচ্চস্বরে কথা বলেন? আমি পারমিশন দেওয়ার কোনো মানুষ নই। অতএব আপনাদেরকে এটাই বলবো, পরিশেষে এটাই আপনাদেরকে আবার আবেদন করব, অনুরোধ করব, আপনারা মসজিদে হট্টগোল করবেন না, চিল্লা চাচা করবেন না, ঝামেলা করবেন না, এটা আমার অনুরোধ থাকলো। যাই হোক, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের যে আলোচনা হলো, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে অনুধাবন করার তৌফিক দান করো, সঠিকভাবে যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, যেন আমরা মসজিদকে খুব শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো এবং এই মসজিদে যেন আমরা
পরিষ্কার পরিচ্ছন্ন যেন আমরা রাখতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে সমত দাও, তৌফিক দান করো সকল, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যারা মারা গেছে তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে দাও। হে রব্বুল আলামিন, কবরের মধ্যে তারা কি অবস্থায় আছে আমরা জানি না। হে রব্বুল আলামিন, তুমি ভালো জানো। তাদের কবরে যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে তুমি তাদেরকে গ্রেফতার থেকে অব্যাহত দান করো। তুমি তাদেরকে কবরের আলোকিত করে দাও, তুমি তাদের কবরের নূরে নূরান্বিত করে দাও, তুমি তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো সকল, আল্লাহুম্মা আমিন।